মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম বিশ্বনবী ডাক্তার বলে বুরাইদা, এই মদিনায় আমি যা চিনি তুমি তা চেনো না। বুরাইদা শোনো, এই মদিনার ভিতরে একজন উল্লেখযোগ্য জমিদার আছে, যার নাম হলো ওমর ইবনে ওয়াক্কাস। ওই জমিদারের একটা সুন্দরী মেয়ে আছে, যাকে হুরে মদিনা বলে ডাকে। ও বুরাইদা যাও, ওই জমিদারের বাড়িতে যাবা। বাড়িতে যাওয়ার পরে সালাম দিবে, আমার কথা বলবে। বলার পরে জমিদারকে বলবে আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বুরাইদা আস্তে আস্তে করে যখন জমিদারের বাড়িতে চলে গেলেন গো বাবা, জমিদারের বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন আর বললেন আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছেন। সালাম বিনিময় করার পরে ডাক দেওয়ালে শোনেন গো জমিদার, আল্লাহর নবী বলেছে আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, যাকে হুরে মদিনা বলা হয়। জমিদার ডাক দেওয়া বলে না, আমার তো সুন্দরী একটা মেয়ে আছে। জমিন বুরাইদা ডাক দেওয়া বলে আল্লাহর হাবিব বলেছেন, বিশ্ব নবী বলেছেন আপনার ওই সুন্দরী মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। যাকে দেখতে ভালো দেখা যায় না, কালা, ওই লোকটা যখন জমিদারের সুন্দর রূপসী মেয়ের সাথে বিবাহ প্রস্তাব নিয়ে যাবে, বলেন তো তার রাগ উঠবে নাকি? আপনাদের রাগ উঠবে না? খালি রাগ না, যদি আমরা বলি, ইমাম সাহেব যদি বলি যদি আমরা চাকরি থাকবো না, হুজুর আমি এই কথা বলেন, হ্যাঁ দেখা নাই। যখন বলছে বলার সাথে সাথে জমিদার তো 7 ফুট গরম। ডাক্তার বুরাইদা তুমি কি বললে? এরকম কথা জানে আর দ্বিতীয়বার বলো না। তুমি নবীর পিছনে পিছনে ইজ্জত করে আসছো, এর জন্য আমি তোমাকে মহব্বত করি বলে ভালো জানি, কিন্তু তুমি যে এরকম কথা নিয়ে আসবে, এরকম কথা জানে আর দ্বিতীয়বার না আসবে। জমিদার ধমক মারে, বুরাইদা মুক্তি মুক্তি হাসে। কারণ কি জানেন? বুরাইদা কয় তামাম দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু বিশ্ব নবীর কথা কখনো মিথ্যা হবে না। ধমক শুনে যখন নবীদের দরবারে গেলেন, যাওয়ার পরে এই ধমক শুনে তার মেয়ে ঘরের ভিতর থেকে ডাকতে বলতেছে বাবা, বাহিরে কাকে জানি ধমক দিলেন। জমিদার ডাকতে বলতেছে মা, এরা তুমি বুঝবা না, ওই বুরাইদা নামের একটা ছেলে আসছিল, তাকে ধমক দিয়েছে। মেয়ে বলে যে কি জন্য ধমক দিলেন? মা এটা তো লজ্জার কথা, বলার দরকার নাই, থাক। মেয়ে বলে যে না বাবা, আমার শোনার দরকার আছে, বলে। জমিদার বলতেছে মা, ও কালো, দেখতে ভালো দেখা যায় না, ও তোমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা ডাকতে বলতেছে বাবা, বুড়াইটাকে নিজের থেকে আসছে নাকি তাকে কেউ পাঠাইছে? জমিদার বলে তাকে নাকি আল্লাহ রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। মেয়েটার ঈমান কেমন মজবুত ছিল। মেয়েটা ডাকতে বলে বাবা, আল্লাহ রাসূল যদি বুরাইদাকে আমার স্বামী হিসেবে যদি পাঠায়া থাকে, তাহলে বুরাইদার চেয়ে উপযুক্ত স্বামী এই মক্কা মদিনার ভিতরে নাই। আপনি ভুল করেছেন, যান নবীজির কাছে মাপ চান, বুরাইদাকে জামাই সাজাইয়া বিবাহ করানোর জন্য নিয়ে আসে। ঈমান রাখি। আর এখনকার আমাদের মা বোনেরা, আমাদের বোনের ঘরে যদি বলি কালো দেয় ভালো দেখা যায় না, তোমার সাথে বিবাহই করছি, কোদানিয়া তুই তোমাদের কাছে বেশি আগে যারা কালা কুকুরা মানুষের হাতে গিয়ে দেবেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মেয়েটার ঈমান বড় কত মজবুত ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন জমিদার যখন আস্তে আস্তে নবীজির দরবারে রওনা হলেন, রাস্তার ভিতরে বুরাইদা ওই জমিদারকে দেখা মুস্কি মুস্কি যখন হাসে আর ডাকতে মনে মনে বলে তামাম দুনিয়া সমস্ত মানুষের কথা মিথ্যা হইতে পারে, নড়চড় হইতে পারে, কিন্তু বিশ্ব নবী দয়ার নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। জমিদার যখন আস্তে আস্তে যাইতে যাইতে নবীজির দরবার পর্যন্ত চলে গেলেন, যা রাসূলকে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ভুল হয়েছে, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমি বুঝি না। ও নবী
আপনার সাহাবী বুরাইদাকে নতুন জামা পরাইয়া দুলা সাজাইয়া আমার বাড়িতে পাঠায়া যান, আমার মেয়ে তার সাথে বিবাহ বসার জন্য রাজি আছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়া বলে, ওই সাহাবীদেরকে, ও সাহাবীরা, তোমরা তো ভালো করে জানো আমার সাহাবী বুরাইদা আমার পিছনে পিছনে মক্কা থেকে বাড়ি ঘর বংশ সবকিছু টাকা পয়সা সব ছেড়ে আমার ভালোবাসায় মদিনায় চলে আসছে। ও সাহাবীরা, আজকে বুরাইদার সঙ্গে বিবাহের প্রস্তাব, বিবাহ যখন ঠিক হয়ে গেল, তার বিবাহের বাজারের জন্য সাহাবীরা তোমরা যে যা পারো তোমরা তাকে সাহায্য করো। সাহাবীরা একজন একজন করে দিতে 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 দেখা গেল বুরাইদার বিবাহের বাজারের জন্য 1 বস্তা টাকা হয়ে গেল। নবীজি ডাকতে বলে, বুরাইদা, ও বুরাইদা শোনো, এই মদিনার উল্লেখযোগ্য জমিদারের মেয়ের সাথে তোমার বিবাহ হবে, এই মদিনার সবচেয়ে সুন্দরীর সাথে তোমার বিবাহ হবে। তোমার বিয়ার বাজার তো কোনো নরমাল করলে হবে না, তোমার বিয়ার বাজার হাই ফাই করতে হবে। বুরাইদা, ও বুরাইদা, যাও, এই যে টাকা তোমাকে দেওয়া হলো, এই টাকাগুলো লইয়া এই মদিনার সবচেয়ে বড় মার্কেটের ভিতরে যাইবা, তোমার সবচেয়ে ভালো ভালো বাজারগুলা করবা, এই বাজার করে তোমার বিয়ার প্রস্তুতি তুমি নেবা। মুসলমান ভাই আমার লক্ষ্য করে শুনবেন, বুরাইদা যখন টাকার বস্তা নিয়ে যখন মদিনার সবচেয়ে মূল্যবান শহরের ভিতরে চলে গেলেন, বিবাহের বাজার করার জন্য যখন চলে গেলেন, গো বাবা বাজার করবে, সুন্দর সুন্দর কাপড় চোপড় যখন কিনেছে গো, সুন্দর সুন্দর কাপড় চোপড় কেনানোর পরে ওই মদিনার ভিতরে একজনকে যেন মদিনার গলিতে গলিতে ঘুরে আর ডাকতে বলে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। বুরাইদা মুরব্বীকে ডাকতে বলে, ও মুরব্বী শোনেন, আপনি কি বলেন মদিনার গলিতে গলিতে আল জিহাদ কি, আল জিহাদ কি? মুরব্বী ডাকতে বলে, বুরাইদা তুমি কি জানো না ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে? শুনলাম যে উহুদের যুদ্ধের ভিতরে নবীজির দান দান মোবারক বলে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে বাবারে যদি 1 ফোঁটা চোখের পারে ভরাইতে পারেন, আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে। বুরাইদা যখন মুরব্বী ডাকতে বলে, মুরব্বী নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেছে। বুরাইদা যখন তার জিনিসপাতি বাজার ঘাটগুলা আবার যখন ওই মার্কেটের ভিতরে বিক্রি করছে, যে দোকান থেকে যা কিনেছিলেন সব দোকানের ভিতরে যা ডাকতে বলে, ভাই গো আমার জিনিসপাতি গুলা ফিরে দিতে হবে, আমার নবী উহুদের ময়দানের ভিতরে দান দান মোবারক শহীদ হওয়া যাইতেছে, আর আমি বুরাইদা মদিনার সবচেয়ে সুন্দরী নিয়ে নিয়ে আমি বাসর করবো, তা হইতে পারে না। দোকানদার বড় আল্লাহওয়ালা ছিল, সমস্ত মাল সামা যখন ফেরত নিয়ে বুরাইদাকে টাকা রিটার্ন দিয়ে দিলেন। ও মুসলমান, টাকা গুলা লইয়া বুরাইদা মদিনার ভিতরে, ওই মদিনার ভিতরে একটা সুন্দর বড় দেখে একটা তরবারি কিনলেন, আর একটা যুদ্ধের জন্য ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পর ওই বুরাইদা আস্তে আস্তে যখন ঘোড়ার ভিতরে চড়ে যখন উহুদের যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন, যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে যখন সমস্ত কাফেরদেরকে যখন তরবারি দিয়া যখন আঘাত করতে করতে তাদেরকে যখন দুনিয়া থেকে যখন সরাইয়া দিয়া দিতেছে গো ভাই, অনেক ঘরে যখন উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে মুসলমানরা যখন বিজয় হয়ে গেল গো বাবা, বিজয় হওয়ার পরে কাফেররা সব একত্রিত হইয়া ডাক দেয়া বলে, যদি বুরাইদার মতো এরকম সৈনিক যদি থাকে আমরা কোন যুদ্ধে জয় হইতে পারবো না। এই জন্য সবাই একত্রিত হইয়া, আমরা তো যুদ্ধে হেরে গেছি কিন্তু একত্রিত হইয়া বুরাইদাকে শেষ করে দাও। সবাই যখন কাফেররা একত্রিত হইয়া ওই বুরাইদার সাথে আক্রমণ করতে করতে এক সময় যখন আল্লাহর নবী সাহাবী ওই বুরাইদাকে দুনিয়া থেকে শহীদ করে দিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা দেখো তো আমার সাহাবীরা কারা শহীদ হয়েছে, কারা ঘাঁটি হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো। লাশগুলো যখন একত্রিত করলেন, হঠাৎ করে বুরাইদার লাশটা যখন উপস্থিত করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন,
সাহাবীরা রে, এটা তো বুরাইদার লাশ। বুরাইদার না আজকে মদিনার উল্লেখযোগ্য জমিদারের সুন্দরী কন্যার সাথে বাসন করার কথা ছিল, কিন্তু এই জমিদার এই বুরাইদা এখানে শহীদ হয়ে গেছে। কারণ কি? আর সাহাবীরা ডাকতে বলে বুরাইদা ওই বিবাহ না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী গো, এই যুদ্ধের ময়দানে আজকে বুরাইদা শহীদ হয়ে গেল। নবীজি ডাকতে বলে সাহাবীরা রে, বুরাইদার লাশটাকে যৌত করো, আমি নিজে তার জানাজার করব। নবীজি যখন জানাজার করলেন, জানাজার করার পরে যখন বুরাইদাকে দাফন করবে, এমন সময় যখন তাকে নিয়ে যাবে, হঠাৎ করে দেখে নবীজি উকি দিয়া হাতে উকি দিয়া বলেন তো পাওটা ভালো করে ফালাই না, উকি দিয়া হাতে। সাহাবীরা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে মোবারক কি কোনো কিছু হয়েছে কিনা? আপনি তো ভালো করে হাতেন না, উকি দিয়া হাতেন কেন গো? নবী ডাকতে বলে বলে সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পারো না। ও সাহাবীরা, আজকে এই বুরাইদা এই জানাজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে এত পরিমাণ ফেরেশতারা এই বুরাইদার জানাজার করার জন্য আসছে, আমি নবী পাও ফালানের মতো কোনো জায়গা খুঁজে পাই না। এই জন্য মাথার হাজির তাদের ভালোবাসা কেমন ছিল আর আমাদের ভালোবাসা কেমন। এজন্যই সময় স্বল্পতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের ভিতরে এমন ভাবে পয়দা করে দেখ যে আল্লাহ তাআলা বন্ধুর সুন্নত যে কথা বলেছে, যেভাবে চলতে বলেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি কি এই জায়গায় চাই আমার প্রতি জুমাই শুনতে পারে, সেজন্য আমাদের বেশি ক্ষণ করার দরকার নাই। যারা ফাঁকে থেকে আইছে ওরা তো আসতে আইছে, আবার দাওয়াত দিলে আসবে, না আলি আসবে না, ওদের একটা খাটা দিতে